সুন্দরবনের নদী ছেড়ে চলে আসলাম আমরা মাছ ধরতে। আসলে সুন্দরবনের নদী ছেড়ে আপনি চাইলেই মাছ ধরতে পারবেন না। অনেক কষ্ট করে আমরা সুন্দরবনের এই নদী ছেড়ে মাছ ধরতে আসি। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা কষ্ট করে আমরা সুন্দরবনের নদী ছেড়ে মাছ ধরতে আসি। গহীন জঙ্গলের ভিতর দিয়ে ছোট ছিলা বা সরু রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি নদী চরের উদ্দেশ্যে। নদী চরে আমরা যাবো জাকি জেল দিয়ে মাছ ধরতে। তো আমরা যাচ্ছি একটা জেলে বহরের সাথে, তাদের সাথে আমরা আসলে হেঁটে পারতেছি না, কারণ তারা জঙ্গলে নিয়মিত আসার কারণে এইসব রাস্তা দিয়ে হাঁটার একটা ভালো অভ্যাস আছে। আমাদের অনেকেরই আসলে এই ধরনের শ্বাসমূলে ভর্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অভ্যাস নেই, যার কারণে আমরা সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে আপনি চাইলে জোরে হাঁটতে পারবেন না, আবার আস্তেও হাঁটতে পারবেন না, সবার সাথে তাল মিলিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সুন্দরবনের নদী চরে। দেখেন সুন্দরবন নদী চরের অপরূপ দৃশ্য। এখানে বড় বড় গাছপালা আপনারা দেখতে পাবেন ভেঙে পড়ে আছে, কারণ এখান থেকে বঙ্গোপসাগর কাছে হওয়ার কারণে বড় বড় ঢেউ এসে আসতে পারে, যার কারণে বড় বড় গাছগুলো কিভাবে উপরে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যে জেলে বহরের সাথে এসেছি তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আসলে কোন দিকে গেলে আমরা ভালো মাছ ধরতে পারবো। তারা যেহেতু সুন্দরবনে নিয়মিত মাছ ধরতে আসে, তারা আসলে বুঝতে পারে কোন দিকে ভালো মাছ পাওয়া যাবে। তো তারা যে দিকটা আমাদের দেখিয়ে দিচ্ছে আমরা ওই দিকটাই আসলে আজকের মাছ ধরতে যাব। তো দেখি আমরা ওইদিকে গিয়ে আজকে কি পরিমাণে মাছ পাই। ঠিক আছে, ধন্যবাদ। কষ্ট দিছি আপনারও, মানে যাইতেন অনেক আগে আপনারা থামাই রেখেছি। তো দেখেন সুন্দরবনের নদীচর এখন একদম শুকনো এবং বালিময়, আর এখানে যে ছোট ছোট ডোবা এবং গর্তগুলো আছে, এই গর্তগুলোতে আমরা মূলত জাকি জাল দিয়ে মাছ ধরবো। আর এই গর্তগুলোতে মূলত পার্শে মাছ, তারপর হচ্ছে কোরাল মাছ, জাবা মাছ, গলদা চিংড়ি, কাটালি চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো আমরা আজকের চেষ্টা করব বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছই ধরতে। তো দেখি আমরা আজকের কি কি মাছ পাই। তো আমরা নদীচরে এসেই ছোট ছোট যে ডোবাগুলো আছে সেই ডোবাগুলোতে মাছ ধরা শুরু করলাম, আর আমরা শুরুতেই বেশ মোটামুটি ভালো পরিমাণ মাছের দেখা পাচ্ছি। তো আমরা শুরুতেই বড় একটা গর্তে এই যে জাকি জাল টেনে দেখতেছি এখানে কি পরিমাণ মাছ আছে। তো আশা করতেছি আমরা মোটামুটি এখানে বেশ ভালো পরিমাণে মাছ পাবো। তো সামনের দিকে আপনারা দেখতেছেন একদম বিস্তীর্ণ বালুচর, আর আমরা যে জায়গাটায় মাছ ধরতেছি এই জায়গাটা মোটামুটি পানি আছে, আর এখানে মূলত এই চরের যতগুলো মাছ ছিল সব এখানে এসে আটকা পড়ছে, আর সেই আটকে পড়া মাছগুলোই আমরা এখন জাকি জাল দিয়ে ধরার চেষ্টা করব। জাকি জাল বা জাহি জাল, অনেকেই অনেক নামে এই জালটা চিনে থাকেন। তো আমাদের এইদিকে মূলত এটিকে জাকি জালই বলা হয় বা জাহি জাল অনেকে বলে থাকেন, সেই সাথে অনেকে কনই জাল বলে থাকেন, অনেকে খেউ জাল বলে থাকেন। তো আপনাদের অঞ্চলে এই জালটাকে কি নামে ডাকা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে মাছ ধরার যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে সবথেকে আদিম এবং সহজ পদ্ধতি হচ্ছে এই জাকি জাল বা জাহি জাল দিয়ে মাছ ধরা। তো আমরা জাকি জাল দিয়েই নিয়মিত মাছ ধরে থাকি, কারণ জাকি জাল দিয়ে খুব সহজেই আসলে মাছ ধরা যায়। তো দেখেন শুরুতেই আমরা বেশ ভালো পরিমাণে মাছ আসলে ধরতেছি। তো আমরা মূলত পার্শে মাছই বেশি পাচ্ছি, আশা করতেছি প্রচুর পরিমাণে চিংড়ি মাছও পাবো, কারণ চিংড়ি মাছ উঠতেছে আজকে। আমরা যেই ডোবাগুলোতে আসলে মাছ ধরি এই ডোবাগুলোতে প্রচুর পরিমাণে আসলে গাছ রয়েছে, আপনি চাইলেই আসলে এই ডোবাগুলোতে মাছ ধরতে পারবেন না, আবার নামতেও পারবেন না। তো এই ডোবাগুলোতে অনেক সময় দেখা গেছে প্রচুর পরিমাণে কাইন মাগুর মাছ থাকে। তো কাইন মাগুর মাছ থাকলে আসলে সেই সব জায়গায় মাছ ধরা যায় না। তারপরেও কিন্তু আমরা অনেক কষ্ট করে সুন্দরবনের এই ডোবা নালাগুলোতে মাছ ধরি, আর আপনাদেরও সেই ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করি। আসলে সুন্দরবনে মাছ ধরা আসলে ততটা সহজ নয়, চাইলেই আসলে মাছ ধরা যায় না। তো আমরা 7-8টা ফ্যামিলি যে আশা করে আসলে সুন্দরবনে মাছ ধরতে আসছিলাম যে প্রচুর পরিমাণে মাছ পাবো, আসলে সুন্দরবনে এবারে আমরা বেশি একটা মাছ পাইনি। তারপরে আমরা আসলে সুন্দরবনের প্রতি আশা হারাই না, সুন্দরবন আসলে আমাদের নিরাশ করে না। এবার মাছ না পেলে কি হবে, আশা করতেছি পরবর্তীবারে আমরা আসলে মাছ পাবো। তো এইভাবেই আসলে সুন্দরবনে আমাদের যাতায়াত বা আসা যাওয়া থাকে। আমরা প্রতিবারই আসলে আসি মাছ ধরার উদ্দেশ্যে, আর মাছও মোটামুটি পেয়ে থাকি। তো যতটুকুই পাই আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আমরা যখন সুন্দরবনে মাছ ধরতে আসি আমাদের আসলে পরিবার আমাদের প্রতি চিন্তিত থাকে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাছ ধরে প্রতিবারই সহি সালামতে আমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারি, এবং আপনাদের সুন্দরবনের সত্যিকারের যে চিত্রগুলো সেগুলো যেন দেখাতে পারি। সুন্দরবনের সত্যিকারের সৌন্দর্য এবং কাছ থেকে উপভোগ করতে আমাদের পেজটির সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লাড়ি না পাত্র ওই হিয়ার আছে, সুন্দর সুন্দর হিয়ার কয়েকটা সবাই মিলে দিলে তাই জালটা ঢালাই দিয়ে খুব নেই পাচ্ছে দিয়ে মোরা ঠালাই পাত